স্বাগত স্বাগত ঝিঙ্কির পৃথিবী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 6:30। চলুন এখন ঝটপট করে সমস্ত কাজগুলো সেরে ফেলি, তারপরে দেবার্চকে নিয়ে যেতে হবে স্কুলে। তাহলে আমার ব্লগটা শুরু করা যাক। সকালের পরিবেশটা দেখতে কিন্তু খুব স্নিগ্ধ আর মনোরম লাগে, তাই না? ভীষণ শান্তশিষ্ট একটা পরিবেশ। চলুন এখন আস্তে আস্তে রান্নাঘরে যাওয়া যাক। এখানে তৈরি করে নিয়েছি চা, আর বাবাও চলে এসেছে মর্নিং ওয়াক থেকে। দাঁড়ান আগে বাবাকে চাটা দিয়ে আসি। আর এখানে মেঘা করে নিচ্ছে ব্রেকফাস্ট। দেবার্য তরকারির জন্য কেটে নিয়েছি সবজি আর কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ ওর টিফিনের জন্য। মেঘা এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছে স্কুলের উদ্দেশ্যে। আমি এখানে দেবার্য টিফিন আর জলটাও রেডি করে নিয়েছি। এবার চলুন আমি একটু চাটা নিয়ে বসি, তারপর দেবার্যকে রেডি করে নিয়ে যাব স্কুলে। এখানে মাও খাচ্ছে চা। দেবার্যকে স্কুলে দিয়ে আমরা সবাই চলে এসেছি রুম্পাদির দোকানে। এখানে সবাই নিজের নিজের পুচকেদের জন্য কিনে নিচ্ছে একটা করে ছাতা। রুম্পাদি এখানে একটু পোজ দিয়ে নিচ্ছে। এখন বাইরে পড়ছে প্রচন্ড বৃষ্টি। এই সবে আমি দেবার্যকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরলাম। এখন ঝটপট করে ওকে একটু খাইয়ে নিই, তারপর সবাইকে খেতে দেবো। চলো খাইয়ে নিই আগে দেবার্যকে। খাওয়া দাওয়া সবই কমপ্লিট। এখন বাইরের দিকে তাকিয়ে বসে আছে। দেবার্যকে খাওয়ানো হয়ে গেছে, আর এই যে এখন মারও পুজো প্রায় শেষের পথে। কি মা, পুজো কি শেষ? চলুন এবার সবাইকে খেতে দিই এক এক করে। আজ আমাদের দুপুরের মেনুতে ছিল গরম ভাত, ওল কচুর তরকারি আর পমফ্রেট মাছের রসা। সবাই বসে পড়েছে খেতে, আমি আর মা পরে খাবো। আর এখানে টিফিন বেড়ে দিয়েছি মেঘার জন্য। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন দেবার্যকে একটু ঘুম পাড়িয়ে নিই, তারপর দেখা হচ্ছে সন্ধ্যাবেলা একটা রেসিপি করার ইচ্ছা আছে, জানি না কতদূর কি করতে পারবো। সঙ্গে থেকো, দেখতে থেকো আমার ব্লগটা। দেখতে দেখতে হয়ে গেছে সন্ধে। আজ বানাবো কাঁঠাল দানার ভর্তা। প্রথমেই কাঁঠাল দানার উপরে সাদা খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার নিয়েছি দুটো চিংড়ি মাছ, বেশি নিইনি, প্রথমবার বানাচ্ছি, কি জানি কিরকম হবে, তাই অল্পই নিয়েছি। এখন শুকনো খোলায়
ভালো করে ওই কাঁঠাল দানাগুলোকে রোস্ট করে নেব। কাঁঠাল দানাগুলো ঢেকে ঢেকে ভালো করে প্রায় ওই 80% মতো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অনেকটাই হয়ে এসেছে, আর একটু হলেই নামিয়ে রাখবো অন্য পাত্রে ঠান্ডা হওয়ার জন্য। দিয়ে দিলাম টমেটো কুচি। ভাজা হয়ে গেছে, এবার মশলাটা অন্য পাত্রে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। বার করে নিয়েছি আমার শিলপাটা। এখন কাঁঠাল দানাগুলোকে ভালো করে থেতো করে গুঁড়িয়ে নেব। শিলপাটায় ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনি মিক্সির বাটিতে ভর্তা বানাবেন আর শিলপাটায় বানাবেন, দুটো স্বাদ কিন্তু ভিন্ন। এখন ওই কাঁঠাল দানা গুঁড়োগুলোর সঙ্গে মশলা দিয়ে